10 दिसंबर 2024 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাতুহুমের মঙ্গলবার বাদসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে আজিমুশ-শান ইলহামি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। বয়ানটি বারবার শুনতে থাকার মতো। মাওলানা চলে ঠান্ডা পানি নিয়ে আসছে, সে খাওয়াই গরম পানি লাগে, এখন তো ঠান্ডা খাওয়া যাবে না। বিসমিল্লাহ গিলাস আদু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه صدق الله مولانا العظيم। কুরআন কারীমে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যার সিনাকে ইসলামের জন্য একদম খুলে দেন এবং সে সর্বহালতে নূরের মধ্যে থাকে, নূরের মধ্যে থাকে, নূর নিয়ে থাকে। তো কামান লাইসা কাযালিকা লাম ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, সে কি ওই লোকের সমান, ওই লোকের বরাবর যার এই দৌলত নসিব হয়নি, ইসলামের জন্য যার অন্তরকে আল্লাহ পাক খুলে দেন নাই, সেই লোক আর যার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন, তো দুইজনকে সমান হবে। ইসলাম কি জিনিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছেন সেটা হলো ইসলাম। সে দ্বীনের হাকিকত হলো মহান রব্বুল আলামিনের এতাত, ইনকিয়াদ, ইস্তিসলাম। মহান রব্বুল আলামিনের হাতে নিজেকে একদমই পূর্ণাঙ্গভাবে সমর্পিত করা, একদমই আল্লাহর হাতে ন্যস্ত করা নিজেকে, নিজের সমগ্র জীবনকে, এটা হলো ইসলাম। ইনকিয়াদে কামিল, ইস্তিসলামে কামিল, এতাতে কামিলা, মহান রব্বুল আলামিনের সম্পূর্ণ ফরমাবরদার হওয়া, অনুগত হওয়া, বাধ্যগত হওয়া, আল্লাহর হাতে পূর্ণভাবে সমর্পিত হওয়া, নিবেদিত হওয়া, একদম উৎসর্গিত হওয়া, এটা হলো ইসলাম। আল্লাহ পাক যার অন্তর কিভাবে খুলে দেন ইসলামের জন্য, জীবনের সর্বক্ষেত্রে সে মহান আল্লাহর অধীন, এর ভিতরে তার মজা, এর ভিতরে তার খুশি, আনন্দ। তো এইরকম লোক ফাহুয়া আলা নূরি মির রাব্বি, ইসলাম নিয়ে যার জীবন যাপন, সে সর্বহালতে নূরের মধ্যে থাকে। কি আজীব কথা, নূরের মধ্যে থাকে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসলামের যে আমলগুলো করা হয়, সেই আমলগুলোর কারণে পরকাল জীবনে তো সওয়াব লাভ হবে, পুরস্কার নসিব হবে এবং মর্তবা নসিব হবে, দারাজাত নসিব হবে, মাগফিরাত নসিব হবে, আল্লাহর সন্তুষ্টি নসিব হবে এবং কত সব নিয়ামত নসিব হবে। কিন্তু দুনিয়াতে যে কোনো নেক আমলের পুরস্কার আল্লাহ পাক নগদও দিয়ে দেন। হ্যাঁ, সেই নগদ যে পুরস্কার গুলো, তার মধ্যে একটা হলো আল্লাহ পাক তাকে নূর দিয়ে দেন, আজিমুশ-শান পুরস্কার। নূরের মধ্যে রব্বুল আলামিন তাকে রাখেন এবং কোরআনে পাককে দেখলে এটা স্পষ্ট হয়, একদম পরিষ্কার হয়ে যায়, দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ পাক এটা চান যে বান্দা সর্বহালে আল্লাহ পাকের নূরের মধ্যে থাকুক, নূরের বাইরে তার কোনো এক কদম না থাকে, একটা কদম না পড়ে, তার প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের নূরের মধ্যে থাকে। হ্যাঁ, কি আজিমুশ-শান কথা, সুবহানাল্লাহ। নূরে ঈমান, নূরে কুরবে ইলাহি,
नूर विलायत, नूर तकवा, नूर खशियत इलाहिया, नूर इश्क इलाही, नूर इनकियाद, नूर इताअत, ये হবে তার জিন্দেগি, है ना। ईमाনের नूर वाला जिंदगी হবে তার। আল্লাহ পাকের আনুগত্যের নূর থাকবে তার মধ্যে, আল্লাহ পাকের ভয়ের নূর থাকবে তার মধ্যে, আল্লাহ পাকের নৈকট্যের এবং সন্তুষ্টির নূর থাকবে তার মধ্যে। হ্যাঁ, এবং কোরআনে করিম আল্লাহ পাকের কালাম, সে কোরআনে করিমের হেদায়েতের নূর সমৃদ্ধ হবে তার সমগ্র জীবন। এ হলো এক ঈমানওয়ালা, এক ইসলামওয়ালার জীবন। আরেক আয়াতে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলছেন যে আফামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, যে মৃত ছিল ঈমান এবং আল্লাহর মারিফত না থাকার কারণে, যে ছিল একদম মৃত, ফাআহইয়ানাহু, ঈমান দ্বারা আমি তাকে জীবিত করলাম, দিন দ্বারা জীবিত করলাম, হ্যাঁ, আল্লাহর মারিফত দ্বারা, মহব্বত দ্বারা, খাশিয়ত ইলাহিয়া দ্বারা তাকে আমি জীবন দান করলাম। ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, এবং তাকে আজিম হোসেন এক নূর দিয়ে দিলাম, যে নূর নিয়ে আসে এই পৃথিবীর মানুষের মধ্যে যেখানে থাকে, এই নূর নিয়ে আসে বিচরণ করে, নূরের মধ্যে থাকে, নূর নিয়ে মানুষের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, তাকে এমন এক নূর দিয়ে দিলাম যে নূর নিয়ে আসে মানুষের মধ্যে থাকে, মানুষের মধ্যে ইয়ামশি, মানুষের মধ্যে থাকে, মানুষের মধ্যে চলে ফিরে, মানুষের মধ্যে জীবন যাপন করে। তো এসব মহামেলা যেখানেই থাকে সে নূরের মধ্যে থাকে, নূর নিয়ে থাকে। এবং ফিন্নাস, মানুষের মধ্যে থাকে, তো কোন মানুষের কি হালত, কিন্তু সে হলো সব মানুষের মধ্যে আল্লাহর সঙ্গে মশগুল, হ্যাঁ না। যে दुनिया के मशगलों में भी ये बाखुदा रहे, ये सबके साथ रह के भी सबसे जुदा रहे। দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও, সকলের মধ্যে থাকা সত্ত্বেও সে আসলে আল্লাহ পাকের সঙ্গে মশগুল, আল্লাহ থেকে সে গাফেল হয় না, আল্লাহকে সে ভুলে না, হ্যাঁ না। তো এই সকল আয়াতে কোরআনিয়া দেখলে এটা পরিষ্কার হয় যে ঈমানওয়ালার জিন্দগি, এক মুসলমানের জিন্দগি হবে নূরে বেষ্টিত, নূর দ্বারা নিয়ন্ত্রিত, নূর দ্বারা পরিচালিত এবং নূর সমৃদ্ধ, নূরই নূরের মধ্যে ডুবা। এই হবে এক মুসলমানের জিন্দগি। তাহলে কি অর্থ হলো? সে অন্তর তার অন্ধকারময় থাকবে না, অন্তর অন্ধকারে আচ্ছন্ন থাকবে না, তার অঙ্গ প্রত্যঙ্গ, কোন অঙ্গ প্রত্যঙ্গ অন্ধকারের মধ্যে থাকবে না। যখন আল্লাহ সন্তুষ্টির আমলের মধ্যে সে থাকবে, তখনই তো তার মধ্যে নূর থাকবে। বোঝা গেল এক ঈমানওয়ালার জন্য কোন হালতে এরকম থাকবে না যে নূর থেকে সে শূন্য, বরং অন্ধকারে আক্রান্ত। তো অন্তর এবং ভিতর এবং বাহিরকে সম্পূর্ণরূপে নূরের আমল দ্বারা সমৃদ্ধ রাখতে হবে। সে নূরের আমল হলো আল্লাহ পাকের ইতাআত, হ্যাঁ না, তাকওয়া, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নাত। কোরআনে কারীমের তাবির, কোরআনে কারীমের বাচন ভঙ্গি এবং বর্ণনা ধারা ভীষণ দিলকাশ, অনেক বেশি হৃদয়গ্রাহী, অনেক বেশি হৃদয় স্পর্শী, হৃদয় মনকে ভীষণ ভাবে প্রভাবিত করে, এমন তর্জে কোরআনে কারীমের বয়ান। এবং এক আয়াত আল্লাহ পাক বলছেন যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানওয়ালাদের অভিভাবক এবং একান্তজন এবং ঘনিষ্ঠজন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ওয়ালি মুতাওয়াল্লি। তো আল্লাহ পাক ঈমানওয়ালাদের অভিভাবক। আবার ওয়ালি এর এক অর্থ হলো করিব হওয়া, যিনি করিব। তো আল্লাহ পাক ঈমানওয়ালাদের ঘনিষ্ঠ। আবার বলি দোস্ত, আল্লাহ পাক ঈমানওয়ালাদের একান্তজন, একান্ত আপনজন।
ওয়াহ ওয়াহ। আল্লাহ পাক ঈমান ওয়ালাদের, ঈমান যার মধ্যে, ঈমান আসলেই আল্লাহ পাক তার খাস অভিভাবক হয়ে যান এবং আল্লাহ পাক তার অত্যন্ত নিকটবর্তী হয়ে যান, নিকটতম জন, এবং আল্লাহ পাক জাল্লা জালালু আমানু তার অত্যন্ত আপন হয়ে যান। এবং যিনি সে আল্লাহ পাক তো সে ঈমান ওয়ালাদেরকে এমন এক নিয়ামত দেন যে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সব ধরনের অন্ধকার থেকে মুক্ত করে তাকে একদমই নূরের দিকে নিয়ে আসেন, বের করে অন্ধকার থেকে একদম নূরের মধ্যে নিয়ে আসেন। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জুলুমাত তো জুলুমাত, জুলমাতুল কুফর, তাই না, জুলমাতুল শিরক, জুলমাতুল বিদআত, জুলমাতুল কাবায়ের, জুলমাতুল সগায়ের বা জুলমাতুল গাফলা, জুলমাতুল গাফলা, যে কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, কবিরা গুনার অন্ধকার, সগীরা গুনার অন্ধকার এবং সে গাফলতের অন্ধকার, হ্যাঁ না, সব ধরনের অন্ধকার থেকে আল্লাহ পাক থেকে মুক্ত করে একদমই কামেল নূরের মধ্যে নিয়ে আসে, হ্যাঁ না, সুবহানাল্লাহ বিহামদি। তো ঈমানের নূর, তার মধ্যে ঈমানের নূর থাকে, তাওহীদের নূর থাকে এবং ইত্তেবায়ে সুন্নতের, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের নূর থাকে, হ্যাঁ না, তাকওয়ার নূর থাকে, তাকওয়ার নূর এবং নূরে ওয়ারা, নূরে তাকওয়া তার মধ্যে মজুদ থাকে। এ হলো এক ঈমানওয়ালার জিন্দগি। বাহ বাহ বাহ। হ্যাঁ, এই সকল আয়াত থেকে এটা প্রমাণিত হয় যে আল্লাহ পাক কি চান এক ঈমানওয়ালা বন্দার জীবনে, যে সে নূরের মধ্যে থাকবে হামেশা। বাহ বাহ, সুবহানাল্লাহ। এখন যদি সে কোনো ঈমানওয়ালা কুদৃষ্টি করলো, তো সে কি নূরের মধ্যে থাকলো? জবান দ্বারা গীবত করলো, গালিগালাজ করলো, তো সে কি নূরের মধ্যে থাকলো? হ্যাঁ, নিজের জবান দ্বারা কাউকে কষ্ট দিল, জবান দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা জুলুম করলো, সে কি নূরের মধ্যে থাকলো? অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করলো, অথবা কুধারণা পোষণ করলো কারো প্রতি, অথবা সে অহংকার অহমিকাতে আক্রান্ত, আমি কিছু বা আমি সবার চেয়ে বড়, এই ধরনের যখন কোন বিষয় তার অন্তরে থাকবে, সে কি নূরের মধ্যে থাকবে? বোঝা গেল সর্বহালতে নিজেকে এই সকল জিনিস থেকে পরিষ্কার রাখতে হবে, পবিত্র রাখতে হবে। এজন্য পবিত্রতা এক ঈমানওয়ালার জীবনের অবিচ্ছেদ্য বিষয়। পবিত্রতা যেখানে থাকবে, ঈমানওয়ালা এক পবিত্র জীবন নিয়ে থাকবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা বিনতে উমর বিনতে খাত্তাব, তিনি যখন বলছিলেন তার নিকটে, যখন উমর রাদিয়াল্লাহু আনহু চাইছিলেন যে তোমরা কি পড়তেছিলে কোরআনে পাকের অংশ, সেটা দাও আমাকে, তো হযরত ফাতেমা বলছিলেন ইন্নাকা নাজিস, তুমি তো নাপাক, তাই না? শিরক তোমাকে নাপাক বানায় রাখছে, কুফর তোমাকে নাপাক বানায় রাখছে, আল্লাহ তাআলার নাফরমানি তোমাকে নাপাক বানায় রাখছে। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে নাপাক লোক স্পর্শ করতে পারে না, পবিত্র হওয়া ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না। তো দুই বিষয় হলো, একটা নাজিস আর একটা মুতাহহারুন। তো বোঝা গেল যতক্ষণ সে শিরকে কুফরে আক্রান্ত সে নাপাক, যখন গুনার মধ্যে ডুবে আছে সে নাপাক, নাপাক হালতে আছে। ইল্লাল মুতাহহারুন, আর যখন সে ঈমান আর ইসলামের জিন্দেগি নিয়ে আসলো, তো ফের সে এইবার পাক হয়েছে, পবিত্র হয়ে গেছে, হ্যাঁ না? তুমি তো নাপাক, নাপাক লোক এটাকে স্পর্শ করতে পারবে না। ওয়াহ ভাই, সুবহানাল্লাহ। তো এক তর্জমা তো হলো জাহিরি তহারত, জাহিরি তহারত, হ্যাঁ না, যে উজু করো, গোসল করো, সেই পবিত্রতা অর্জন করো। বোঝা গেল মুসলমানের জিন্দেগি এরকম যে পবিত্রতা বলা, যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এতটা আল্লাহ পাক পবিত্রতাকে পছন্দ করেন যে আহলে কুবাবাসীরা পবিত্রতার ক্ষেত্রে যে অগ্রগামী ছিলেন, সেটাকে আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করছেন, যেখানে এমন সব বান্দারা থাকে আমার,
পবিত্রতা যাদের ভীষণ প্রিয় জিনিস, ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, তারা চান যে সর্বদা তারা পবিত্র থাকবে এবং খুব পবিত্র। ইয়াতাতাহহারু এর ভিতরে মুবালাগার মানা আছে, খুব পবিত্র থাকা, এটা তাদের পছন্দের জিনিস। আল্লাহ আমাদেরকে পবিত্র আত্মা, পবিত্র অন্তর, পবিত্র দেহ, পবিত্র জীবন নসিব করেন। ইসলামের যেদিক থেকে আলোচনা করা যায়, ইসলামের শানই আজীব। ইসলাম মানুষকে পবিত্র করে, ইসলাম মানুষকে সুন্দর করে, ইসলাম মানুষকে আলোকিত করে। লোকেরা বলে যে সে অভিনেতা অভিনেত্রী, তারা সেখানে আলো ছড়াইছেন। সেখানে কি আলো ছড়ায়, তাই না? ইমান বলা সে আলো নিয়ে থাকে এবং আলো ছড়াইতে থাকে। আল্লাহ পাক বলেন যে তাকে এক নূর দান করি, যে নূর নিয়ে আসে মানুষের মধ্যে থাকে, তো সেখানে সে আলো ছড়াইতে থাকে। এবং ইমানবিহীন মানুষ মুর্দা, ইমানবিহীন মানুষ মুর্দা। নাফরমানি মানুষের মৃত্যু আনে, কুফর শিরক যেরকম মৃত্যু আনে, নাফরমানিও মানুষের মৃত্যু আনে, তাই না? নূর থেকে বঞ্চিত হলো, নূর থেকে মারুম, অন্তর নূর থেকে মারুম, তো সে জিন্দা নেই, মারা গেছে, তার মৌত হয়ে গেছে। জিন্দগি নসিব ফাহইয়ানাহু, এতে বোঝা গেল যে জিন্দগি নসিব হয় ইমানের দ্বারা, আল্লাহ পাকের ইতাআতের দ্বারা, আল্লাহ পাকের মহব্বতের দ্বারা, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের দ্বারা, তাকওয়ার দ্বারা হায়াত নসিব হয়। তো এই হলো মানুষের হায়াত। এক তো হলো যে জন্তু জানোয়ারের হায়াত। জন্তু জানোয়ারের হায়াত আছে, জেতা আছে, নিঃশ্বাস নিতেছে সে জেতা, এটা হলো তার হায়াত। আর মানুষের হায়াত হলো যে মানুষ আল্লাহ ঈমানওয়ালা, নেক আমলওয়ালা, তাকওয়াওয়ালা, তো ফের মানুষ জিন্দা আছে, তখন মানুষ জিন্দা আছে। তো ঈমান এবং নেক আমলের বরকতে, তাকওয়ার বরকতে, আল্লাহর মহব্বতের বরকতে, খাশিয়াত ইলাহিয়ার বরকতে প্রকৃত জিন্দগি নসিব হয়, ইনসানি জিন্দগি নসিব হয়। এই জন্য এক বুজুর্গ বলছেন যে শেখ শুধু ও জাহেদ শুধু ও দানিশমন্দ, এই জুমলা শুধু ওয়ালিকিন ইনসান শুধু। অনেক বড় কিছু, তুমি বিজ্ঞানী, তুমি ডক্টর, তুমি প্রফেসর, এবং তুমি বড় হুজুর, তুমি আল্লামা, সব কিছু, পিসায় হুজুর, ঠিক আছে সব, কিন্তু তুমি মানুষ কিনা সেটা জানতে চাই। মানুষ হতে হবে। আর মানুষ হয় যখন আল্লাহর সঙ্গে তার সুন্দর সম্পর্ক তৈরি হয়, অন্তর, আত্মা এবং জীবন মহান আল্লাহর সন্তুষ্টির কাজে মশগুল থাকে, তখন সে মানুষ হয়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। সকলে হিম্মত করি যে একদমই নূরওয়ালা জিন্দগি বানাবো, অন্তর নূরওয়ালা জিন্দগি বানাবো, নূরওয়ালা চক্ষু বানাবো, নূরওয়ালা জবান বানাবো, এবং সর্বহালে নূরের মধ্যে থাকবো, অন্ধকারের ভিতরে যাব না। আর যদি কোনো সময় অ্যাক্সিডেন্টলি অন্ধকারের মধ্যে পড়ে গেল, তাহলে সেখান থেকে বের হয়ে আবার নূরের মধ্যে আসার তরিকা হলো যে সে তওবা এবং ইস্তেগফার করবে। তুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানওয়ালারা, তোমরা সকলে খালিস তওবা করো, খালিস তওবা নাসুহা, খালিস তওবা করো। নাসু মানে খালিস, একদম পাকা তওবা করো। তো নাসু মানে কোন ব্যক্তির নাম যে সেটা না, কিন্তু তওবাতান নাসুহা। আল্লাহ আমাদেরকে কামিল তাকওয়া দান করেন এবং কামিল মহব্বত দান করেন, এবং তাকওয়ার পাশাপাশি যে হামেশা বেশি বেশি তওবা ইস্তেগফার করতে থাকার তৌফিক দেন, তাই না? তওবা বিভিন্ন প্রকার, বিভিন্ন রকমের তওবা আছে। কেউ আছে যে গুনাহে মুবতালা, সে কুফর শিরকে মুবতালা,
কুফর শিরকে আক্রান্ত, এখনো মুশরিক এবং কাফের, তার তওবা হলো ঈমান আনা, হ্যাঁ না? আর মুসলমান যদি গুনাহের ভিতরে থাকে তো তার তওবা হলো সে গুনাহ থেকে বের হয়ে আসে, হ্যাঁ না? মাসিয়ত থেকে তাআতের দিকে আসে, গুনাহের থেকে আল্লাহ পাকের আনুগত্যের দিকে চলে আসা, এটা হলো তার তওবা। হ্যাঁ, আর সগীরা গুনাহ থাকলে সেটার থেকে বের হয়ে আসা, এটা তার তওবা। হ্যাঁ, আর এক তওবা হলো যে ছোট, মানে যে মর্তবা একদম উচ্চ মর্তবা সেখানে এখনো পৌঁছে নেই, তার থেকে নিচে রয়ে গেছে, এখানে থাকলে কেন আরো উপরে আসতে পারল না, আরো কাছে আসতে পারল না? ওই বন্দা তখন অনুভব করে যে ওহো, তো আমি তো ভুলের মধ্যে রয়ে গেছি, এটাও আমার ত্রুটি, এটাও আমার অপরাধ, আমি পিছনে কেন থাকলাম? গুনার মধ্যে নাই, কিন্তু করবে আজমরা থেকে যে ছোট করবের মধ্যে কেন আছে? উচ্চতর নৈকট্যের কাছে মঞ্জিলে না পৌঁছা ছোট নৈকট্য নিয়ে কেন বসে আছে? এজন্য আল্লাহ পাক যে কোরআনে কারিমে বলছেন যে কদ গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে রাসূল, আপনার অতীত এবং ভবিষ্যতের, আগে এবং পরের সব ত্রুটি আমি মাফ করলাম, সব ভুল মাফ করলাম, সব ত্রুটি মাফ করে দিলাম। এই ত্রুটি মানে গুনাহ না, এখানে ত্রুটি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পজিশনে আজকে আছেন, আগামীকাল চাইতেন যে কালকের মতো, গতকালের মতো কেন থাকবো, আরো অনেক ঊর্ধ্বে উঠবো। তো গতকাল পরের দিন যখন আরো ঊর্ধ্বে উঠতেন তখন ভাবতেন যে ইয়া আল্লাহ, আল্লাহ পাকের আজমতের যে তাকাদা ছিল, যেই ঊর্ধ্বের মাকামে থাকা, গতকাল তো আমি সেখানে ছিলাম না, তাহলে সেটা আমার ত্রুটি, সেজন্য ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ, হ্যাঁ, কি আজীব মামলা যে আমি ছোট মন্ত্রী কেন ছিলাম, এক মন্ত্রী, আমি আরো বড় মন্ত্রী কেন হলাম না? প্রতিমন্ত্রী ছিলাম, ফুল মন্ত্রী হইতাম, সেটা কেন হলাম না? এই তো ওই বেচারা পরে মন্ত্রী হওয়ার পরে, ফুল মন্ত্রী হওয়ার পরে আক্ষেপ করে যে আমি যে বাদশার সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ না রাখার কারণে প্রতিমন্ত্রী থাকছিলাম, আরো ঘনিষ্ঠতম সম্পর্ক করলে আমি ফুল মন্ত্রী হইতে পারতাম, হ্যাঁ না? তো বেচারা শেষে শর্মিন্দা হয় যে স্যার মাফ করে দিলেন, আমি পিছনে এতটা খেয়াল রাখতে পারিনি, তাই না? অথচ সে তো কোনো দোষ করে নাই, কিন্তু নিজে বুঝতেছে যে আমার ঘনিষ্ঠতার ক্ষেত্রে ঘাটতি ছিল। তো নবী রাসূলগণ আল্লাহ পাকের উচ্চ স্তরের মুকাররাবিন, কিন্তু গত মাসের নৈকট্য থেকে এখন যে নৈকট্যের স্তরে আছেন সেটা গত মাসের তুলনায় কোটি কোটি গুণ ঊর্ধ্বে। তখন মনে করেন যে বিগত দিনগুলোতে তাহলে আমি কোথায় ছিলাম, এই আমার মধ্যে তো এই কমতি ছিল, ঘাটতি ছিল, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি কোথায় ছিলাম, আমাকে মাফ করে দেন। এই জন্য নবী রাসূলদের ক্ষমা প্রার্থনা গুনাহের জন্য না, বরং নিজেদের নৈকট্যের ক্ষেত্রে অগ্রগামিতা যতটুকু অর্জন হয়েছিল না সেটাকে তারা নিজেদের অপরাধ মনে করেন, সেজন্য তারা ক্ষমা প্রার্থনা করেন। নিয়ে আসছে গন্ধ লাগে। কোন রাজ দরবারে কোনদিন চাকরি পাবেন মৌত পর্যন্ত, এইরকম অসচেতন লোক রাজ দরবারে চাকরি পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং মাফ করেন। বস ভাই, ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।